আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিংটা কি? বিজনেস লিস্টিংটা হলো যেখানে আপনার ক্লায়েন্টের সব ইনফরমেশন আপনি দিতে পারবেন। যেখানে থাকবে বিজনেস ইমেইল, বিজনেস ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, বিজনেস ডিটেলস সবগুলো যদি কোনো একটা সাইটে সাবমিট করতে পারেন সেটাকে বলা হচ্ছে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিংকে আবার লোকাল সাইটেশনও বলা হয়ে থাকে। তাহলে দুইটা একই জিনিস। আমরা আজকে যেটা শিখব সেটা হলো বিজনেস লিস্টিং। আমরা যেভাবে সাইট লিস্ট খুঁজে পেয়েছিলাম একইভাবে আমাদের বিজনেস লিস্টিংয়ের জন্য সাইট লিস্টগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা দেখেন এখানে সময় কম লাগানোর জন্য আমি কয়েকটা সাইট লিস্টটা নিয়ে এসে রেখেছি। জাস্ট এখানে আমরা বিজনেস লিস্টিং করব। তো বিজনেস লিস্টিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এই অ্যাকাউন্টে যেতে হবে, গিয়ে সেখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে যদি আপনি এইখানে বিজনেস ইনফরমেশনটা সাবমিট করতে পারেন এবং সাথে ক্লায়েন্টের ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন, তাহলে সেটা হয়ে যাবে বিজনেস লিস্টিং ব্যাকলিংকস। চলেন আমরা বিজনেস লিস্টিংটা একটু দেখি। আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে চলে আসব। চলে এসে সেখানে আমরা সাইন আপ করব। দেখেন এখানে লেখা আছে মেম্বার লগ ইন এবং এখানে গেট লিস্টেড টুডে। আপনি গেট লিস্টেড টুডেতে ক্লিক করতে পারেন। গেট লিস্টেড টুডে ক্লিক করেছিলাম, এখান থেকে একটা পেজ চলে আসছে যেখানে বলা হয়েছে বেসিক আছে, ফিচার আছে, প্রিমিয়ার আছে। আমরা কি নিব? আমরা বেসিকটা সিলেক্ট করব। ফ্রি টু জয়েন টুডে, আমি এটা জয়েন করব ফ্রিতে এবং যে কোনো সময় এটা আমি আপডেট করতে পারবো। তাহলে দেখেন এখন বেসিক, এই বেসিকটা আমরা সিলেক্ট করব। ক্রিয়েট লিস্টিং, আমরা ক্রিয়েট লিস্টিংটা ক্লিক করলাম। এখন দেখেন এখানে আসছে ইন্টার ইমেইল, যেটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ইমেইলটা দিয়ে দিবেন। এরপর এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। দেন দেখেন হাউ ডিড, এখানে আপনি বলতে পারেন কী জন্য এটা করতেছেন। আই এম নট রোবট। ক্রিয়েট মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখান থেকে আপনার মেইলে একটা কনফার্মেশন মেসেজ আসবে। আমরা ক্লিক টু কন্টিনিউ ক্লিক করলাম এবং আমরা পাশাপাশি আমাদের যে মেইল আছে, যে মেইলটা ব্যবহার করেছি সেখানে আসব। এসে দেখেন এখানে আপনার একটা প্লিজ ভেরিফাই ইওর ইমেইল, এইরকম একটা মেইল আসছে। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস। জাস্ট ইমেইল অ্যাড্রেসটা আপনি ভেরিফাই করে নেবেন। আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা যে ব্রাউজারে কাজ করতেছিলাম, অথবা আপনি এই ব্রাউজারে কাজ করতে পারেন, আমরা যে ব্রাউজারে কাজ করতেছিলাম এটা একটু আপনি রিলোড করবেন। এখন দেখেন এখানে আসছে ওয়েলকাম। ওয়েলকামের পরে দেখেন আপনাকে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, এটা একটা বেসিক। এখানে আসছে ভিউ লিস্টিং, এডিট লিস্টিং। দেখেন আমরা কিন্তু এখনও এখানে কোনো কিছু লিস্টিং করি নাই, তার মানে এখানে আমরা সর্বপ্রথম লিস্টিং করব। তাহলে এখানে বলতে পারি এডিট লিস্টিং। এখানে দেখেন কতগুলো অপশান আসছে। প্রথম আসছে কন্ট্যাক্ট ডিটেলস, এরপর আসছে প্রোফাইল ফটো, দেন লিস্টিং ডিটেলস, অ্যাবাউট মি অ্যান্ড সার্ভিস এরিয়া। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার ক্লায়েন্টের টোটাল ইনফরমেশনই কিন্তু এখানে সাবমিট করতে হবে। তাহলে প্রথমে আসেন কন্ট্যাক্ট ডিটেলস, আমরা কন্ট্যাক্ট ডিটেলসে আসি। এখানে বলা হয়েছে পাবলিশিং লিস্টিং, ইয়েস। লিস্টিং রিকোয়ার্ডের কোম্পানি, কোম্পানি নেম অর অর্গানাইজেশন নেম, কোম্পানি নেমটা আমি এটা দিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে কি দেখেন বিজনেস ডিসক্রাইব, কেমন সিলেক্ট ফ্রম লিস্ট, এই লিস্ট থেকে আমাকে সিলেক্ট করতে হবে এইটা কী ধরনের বিজনেস। তো এটা আমার একটা সার্ভিস টাইপ বিজনেস। কন্ট্যাক্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, এই কন্ট্যাক্ট ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এইখানে আমি আমার কিওয়ার্ডসটা দিয়ে দিব। যদি এখানে আমি আমার কিওয়ার্ডসটা দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এইটা আমার ইউআরএলে চলে আসবে। এই কারণে আমি ফার্স্ট নেমে কিছু অংশ আমার কিওয়ার্ডসে দিয়ে দিলাম এবং লাস্ট নেমে বাকি অংশটুকু আমি দিয়ে দিলাম। এরপর দেখেন ইওর পজিশন, পজিশনটা আসলে ওইরকম আমাদের প্রয়োজন নাই। ফোন নাম্বার, ফোন নাম্বারটা আমি আমার এই শিট থেকে যেটা নোটপ্যাডে রেখেছি এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখেন যেটা বলা হয়েছে ইমেল সেন্ড টু, যেটা হবে আপনার বিজনেস ইমেল। তাহলে এখানে আমরা দিব বিজনেস ইমেল, আমার বিজনেস ইমেলটাও এখানে রেখেছি। জাস্ট এটা কপি করে আমি আমার বিজনেস ইমেলটা দিয়ে দিলাম।
যেটা আমার ক্লায়েন্টের বিজনেস পারপসে ব্যবহার করা হয়। এরপরে দেখেন এখানে আমাকে বলেছে হোয়ার আর ইউ লোকেটেড, আমি কোন অবস্থান থেকে এটা করতেছি। তার মানে আমার ক্লায়েন্টের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে আমরা দিয়ে দিব। এখানে ক্লায়েন্টের অ্যাড্রেসটা নিয়ে এসে জাস্ট এখানে আমরা দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে দেখেন এখান থেকে অটো সিলেক্ট করে নিচ্ছে। তো আমি এটা অটো সিলেক্ট করে নিলাম, এই যে দেখেন এখানে চলে আসছে। দেন এইখানে দেখেন অটো ট্র্যাক করে এটা কিন্তু ম্যাপে অ্যাড করে নিয়েছে। কেমন, এটা কিন্তু ম্যাপে অ্যাড করে নিয়েছে। তার মানে এই কাজটা কিন্তু আমার শেষ। নিচের ইনফরমেশন যা ছিল সবগুলো অটো নিয়ে নিয়েছে আমরা যেটা উপরে দিয়েছিলাম। এরপর দেখেন আপনার জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইওর ওয়েবসাইটটা কি আপনি ক্লায়েন্টের যে ইউআরএলের জন্য কাজ করতেছেন এই ইউআরএলটা জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন। আমি যেমন ক্লায়েন্টের একটা ইউআরএলের জন্য কাজ করতেছি সেই ইউআরএলটা আমি এখানে বসিয়ে দিব। আমি ক্লায়েন্টের এই ইউআরএলের জন্য কাজ করতেছি, তাহলে এই ইউআরএলটা জাস্ট আমি এখানে এসে বসিয়ে দিব যে এই ইউআরএলের জন্য আমি কাজ করতেছি, বসিয়ে দিয়েছি। এরপর দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমি এটা সেভ করে নিলাম। প্রথম অপশানটা শেষ। এরপরে দেখেন প্রোফাইল ফটোর জন্য আমি চয়েস ফাইল এখানে ক্লিক করলাম। এরপরে দেখেন আমার ক্লায়েন্টের কোনো একটা ইনফরমেশন থেকে কোনো একটা ইমেজ রেখেছি, সেই ইমেজ থেকে আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিয়ে দিলাম। কোম্পানির লোগোটা আপনি দিতে পারেন, যদি দেন তাহলে অনেক ভালো। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন এরপরে আসছে লিস্টিং ডিটেলস বলতে আপনার যে ইনফরমেশন দিলেন এই ইনফরমেশনের সব কিছু আপনি এখানে সাবমিট করতে হবে। যেমন এখানে পার্সোনাল এই জিনিসটা আপনি দিতে পারেন। এইখানে দেখেন প্লিজ সিলেক্ট অ্যান্ড ইমেজ অর পিডিএফ ফাইল, যেটা আপনি দিতে পারেন। এইটাকে আপনি দিতে পারেন, আমি এখানে দিচ্ছি আমার ক্লায়েন্টের বিজনেস 24 আওয়ার্স চলে, 24 আওয়ার্স। এইগুলো আপনি কিন্তু চাইলে সবগুলো অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে না সবগুলো প্রয়োজন, তাই আমি অ্যাড করলাম না। আপনি চাইলে কিন্তু এগুলো সব স্টেপ বাই স্টেপ অ্যাড করতে পারেন। এরপর দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন আসছে অ্যাবাউট মি কি আপনার ক্লায়েন্টের টোটাল বিজনেসের একটা ইনফরমেশন, যেটাকে আমরা ডিসক্রিপশন বলতেছি। দেখেন এখানে কিন্তু আমার এই ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব। টোটাল ক্লায়েন্টের যে বিজনেস ইনফরমেশন সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ। লাস্ট যে স্টেপ সেটা বলা হচ্ছে সার্ভিস এরিয়া। তাহলে সার্ভিস এরিয়াটা কি, কোন এলাকায় আমার ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছে, এই জন্যে নিচে আসেন। দেখেন এইখানে আপনার কিন্তু একটা স্টেপ 1, তার মানে যে অ্যাড্রেসটা আপনি দিবেন, আমাদের ক্লায়েন্টের একটা অ্যাড্রেস আছে যেটা আমরা ইতিপূর্বে ব্যবহার করেছি, আবার সেম অ্যাড্রেসটা আমরা ব্যবহার করব। যে ক্লায়েন্টের যে সার্ভিস আছে এটা কোন এলাকায়, জাস্ট Ctrl+V দেওয়ার পরে দেখেন নিচে একটা অটো সিলেক্ট অপশন চলে আসছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এইখানে আমি কোথায় বিজনেসটা দিব। এইখানে কিছু সিস্টেম আছে, সেটা হলো কখনো আপনাকে একটা এরিয়া দিতে পারে, কখনো 3টা দিতে পারে। আমরা স্টেপ বাই স্টেপ একটু অ্যাড করি। দেখেন এটা আমার হতে পারে ব্রিটিশ কলম্বিয়া, আমি এটা অ্যাড করে নিলাম। নিচে দেখেন আমার ব্রিটিশ কলম্বিয়া কানাডা এটা চলে আসছে। এরপরে আমি এটা অ্যাড করলাম, দেখেন এটাও চলে আসছে। দেন আমি লাস্টে এটা অ্যাড করলাম। দেখেন তার মানে এখানে কিন্তু আমি 3টা অ্যাড করতে পেরেছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে 3টা অ্যাড করতে পেরেছি। আর কখনো কখনো দেখা যাচ্ছে আপনি একটা অ্যাড করতে পারবেন। তো আমার যখন অ্যাড হয়ে গেছে দেন সেভ অ্যান্ড ফিনিশ। এখন দেখেন আমার অলমোস্ট লিস্টিংটা টোটাল কমপ্লিট। এখন আপনি যেটা কাজ করবেন সেটা হলো আপনি এখানে এসে জাস্ট ক্লিক করবেন, এই যে আপনার ইউজার নেমে এসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ভিউ লিস্টিং, আপনি যে লিস্টিংটা করেছেন সেটা ভিউ করবেন। দেখেন এইখানে আমার কিন্তু লিস্টিংয়ের টোটাল ইনফরমেশনটা চলে আসছে। কেমন, আমার টোটাল ইনফরমেশনটা চলে আসছে। বাট এখানে দেখেন আপনি যে এইখানে কুইক মুভার্স
এইটা আমার আসছে, এইটা যে আমরা কোম্পানির নাম দিয়েছিলাম এই কারণে এইটা আমার কুইক মুভার্স আসছে। বাট আমরা চাচ্ছি এইটা চেঞ্জ করে এখানে আমরা আমাদের কিওয়ার্ডসটা দিয়ে দিব। তাহলে দেখেন এখানে আসবেন, এসে এডিট লিস্টিং, এডিট লিস্টিংয়ে আসার পরে আপনি যে কাজ করবেন সেটা হলো এখানে আপনার কোম্পানির নেম, দেখেন কোম্পানির নেম কোথায় আছে, এই কোম্পানির নেমের জায়গায় আপনি আপনার এই কিওয়ার্ডসটা পুশ করে দিবেন। এবং এখানে জাস্ট আপনি আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা দিয়ে দিবেন। আমি যেটা দিয়ে দিলাম, এইখানে দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে অটো। এইটা আবার আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যেটা ক্লায়েন্টের বিজনেস ফোন নাম্বার। এবং এইটা মেইল হবে যেটা ক্লায়েন্টের বিজনেস ইমেইল। দেন এটা আপনি সেভ করে নেবেন। এখন দেখেন আপনি এখানে আসবেন, এসে জাস্ট ভিউ লিস্টিংয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন লং ডিস্টেন্স মুভার্স বিসি, আমার কিওয়ার্ডসটাও কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমার এটা কিন্তু একটা বিজনেস লিস্টিং কমপ্লিট। এখানে দেখেন কোন এলাকায় সার্ভিস দেওয়া হচ্ছে, কি কাজ করতেছে, তাকে মেসেজের অপশান, তাকে একটা রিভিউ দিতে পারবেন, লোকেশন, সব কিছু কিন্তু আমার এখানে চলে আসছে। ক্লায়েন্টের ইনফরমেশন, এই যে টোটাল ক্লায়েন্টের একটা ইনফরমেশন যে আমরা সাবমিট করলাম, এটাকে বলা হচ্ছে বিজনেস লিস্টিং। তার মানে আমাদের ক্লায়েন্টের জন্য বিজনেস লিস্টিংটা আমাদের কমপ্লিট। এখন আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা আছে এইটা আপনারা কপি করবেন। কপি করে প্রয়োজনে নিউ ইনকগনিটো মোডে আসবেন। মোডে এসে একটু চেক করবেন যে আপনার এই লিঙ্কটা কাজ করতেছে কিনা। যদি এই লিঙ্কটা কাজ করে, যেমন দেখেন এটা কিন্তু আমাদের কাজ করেছে, লাইভ লিঙ্কে জাস্ট সাবমিট করবেন, আপনি এই লিস্টে কাজ কমপ্লিট। চলেন একইভাবে আমরা আর একটা বিজনেস লিস্টিং দেখে আসি। জাস্ট আমরা বিজনেস লিস্টিং সাইটে আমরা ক্লিক করব। এরপর দেখেন আসছে প্রফেশনাল গেট লিস্টেড টুডে, প্রফেশনাল গেট লিস্টেড টুডে, এখানে আমরা ক্লিক করব। এরপর যে পেজ আসবে সেখানে দেখেন ফ্রি ফর ইন্স্যুরেন্স প্রফেশনালস, এখানে আমার একটা ফ্রি দিচ্ছে, তাহলে এটা ক্রিয়েট লিস্টিং নাও। এরপর দেখেন আপনার ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে। তো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা সেটা হলো কোম্পানির নামটা আপনি দিয়ে দিলেন, কুইক মুভার্স। এইখানে দেখেন টপ ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি বিজনেস সার্ভিসটা সিলেক্ট করলাম। এরপর দেখেন এখানে বলা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন হলে কোনো সংক্ষিপ্ত জিনিস, সেটা নিয়ে এসে জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন। দেখেন বলা হচ্ছে ইমেইল, ইমেইলটা কি, যে ইমেইল দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। ইমেইল হলো যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নট এ বিজনেস ইমেইল। কনফার্ম ইমেইল, এরপর আমার পাসওয়ার্ড, ক্রিয়েট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। দেন এইগুলো আমি একটু ক্লিক করে দিলাম। আই অ্যাম নট রোবট, ক্রিয়েট মাই প্রোফাইল, প্রসেসিং রিকোয়েস্ট। একইভাবে আপনার অ্যাকাউন্টে একটা কিন্তু ইমেল যেতে পারে, সেই ইমেলটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ক্লিক টু কন্টিনিউ। চলেন আমরা এখন দেখে আসি আমাদের যে ইমেইলটা আছে সেই ইমেইলে কোনো মেইল আসছে কিনা। দেখেন আমার মেইলে একটা ইমেইল আসছে, ওয়েলকাম টু। এইখানে কিন্তু কনফার্ম করতে হবে এরকম কিছু বলে নাই, কেমন থ্যাংক ইউ ফর জয়নিং, জাস্ট এতটুকু আসছে। তাহলে এই ইমেলটা কনফার্মেশন আমাদের করতে হবে না। তাহলে এখানে আসেন, এসে আপনি আপনার কাজটা কমপ্লিট করেন। দেখেন একইভাবে দেখেন আসছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রোফাইল ফটো, লিস্টিং ডিটেলস, অ্যাবাউট মি, সার্ভিস এরিয়া। তাহলে আমরা আগে যে কাজগুলো করেছিলাম সেটা স্টেপ বাই স্টেপ করব। প্রথম এখানে যদি আসেন, এখানে আসার পরে দেখেন এখানে আসছে ভিউ লিস্টিং, এখানে আসছে ড্যাশবোর্ড। তাহলে সর্বপ্রথম আপনি ভিউ লিস্টিংয়ে যদি ক্লিক করেন তাহলে লিস্টিংটা দেখতে পারবেন, আর এটা হলো ড্যাশবোর্ড। আর এই যে এখানে যে আসেন এখান থেকে আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করব। এখান থেকে আমি টোটাল ডিটেলসটা কমপ্লিট করে নিব। প্রথমে যেমন এইখানে দেখেন
টাইপ অফ লিস্টিং কোম্পানি অর্গানাইজেশন, টপ ক্যাটাগরি বিজনেস সার্ভিস। এইখানে দেখেন আসছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আর আগে দেখেন একটা ছিল কোম্পানির নেম, ঠিক আছে। কোম্পানি নেমে আমরা কি করেছিলাম, কোম্পানি নেমে আমরা যে কাজটা করেছিলাম, এখানে দেখেন প্রথমে আছে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম আমি কোম্পানির নামটা দিয়েছি। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আছে। এই ইমেল অ্যাড্রেসটা আমরা কি করব, বিজনেস ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, ক্লায়েন্টের বিজনেস ইমেল অ্যাড্রেস। এরপরে দেখেন এখানে আসছে ফোন নাম্বার, ফোন নম্বরটা আমি আমার ক্লায়েন্টের ফোন নাম্বারটা দিয়ে দিব। কোম্পানি নেম, কোম্পানির নেমে আমি যেটা করব সেটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ডসটা দিয়ে দিব। আপনি চাইলে কোম্পানি নেমও দিয়ে দিতে পারেন, বাট আমি চাচ্ছি আমার কিওয়ার্ডসটা যেন ইউআরএল এর মধ্যে আসে, এই কারণে কোম্পানি নেমে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডসটা দিয়ে দিলাম। পজিশনটা ওই রকম প্রয়োজন নেই, আপনার ওই এলাকাতে কেমন পজিশন আপনি দিতে পারেন 1 নম্বর পজিশন। শর্ট ডিসক্রিপশন যেটা আমরা আগে দিয়েছি। এরপরে দেখেন হোয়ার আর ইউ লোকেটেড, তার মানে এইটা হলো আমার ক্লায়েন্টের লোকেশন। দেখেন এই লোকেশনটা জাস্ট আমরা সিলেক্ট করলাম, আমি আমার লোকেশনটা অ্যাড করলাম। এরপরে দেখেন আমাকে আর কি অ্যাড করতে হবে, এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা, যেই লিঙ্কের জন্য যেই ইউআরএলের জন্য আপনি কাজ করতেছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে সাবমিট করবেন। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আমাদের। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন আমার ডিসক্রিপশনটা একটু বড় হয়ে গেছে, তো এই ডিসক্রিপশনটা আমি একটু ছোট করে নিই। আপনি খুব ছোট করে সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন এরপরে আসছে প্রোফাইল ফটো। প্রোফাইল ফটোতে এসে এখানে আপনি আপনার প্রোফাইল ফটো, কোম্পানির প্রোফাইল একটা ফটো দিয়ে দিবেন। আমি যদি এইটা দিয়ে দিলাম, ক্রপ করে নিলাম। আপনি এখানে একটা কোম্পানির লোগো আপলোড করতে পারেন। দেন কন্টিনিউ টু নেক্সট সেকশন। লিস্টিং ডিটেলস। লিস্টিং ডিটেলস বলতে এইখানে যে লিস্টিংটা করলেন এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে সেইটা আপনি এখান থেকে একটু সিলেক্ট করে নেবেন। আমি বিজনেস সার্ভিস দিলাম। কত ঘন্টা আপনার এই সার্ভিসটা হবে, 24 আওয়ার্স। এগুলো আগের মতো আপনি চাইলে সবগুলো সুন্দর করে অ্যাড করে নিতে পারেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যাবাউট মি। অ্যাবাউট মিটা কি, অ্যাবাউট মি হলো আপনার ক্লায়েন্টের টোটাল ইনফরমেশন, আপনার ক্লায়েন্টের টোটাল ইনফরমেশন। আমরা যেটা নোটপ্যাডে অলরেডি লিখে রেখেছি ক্লায়েন্টের টোটাল ইনফরমেশনটা, এটা নিয়ে এসে জাস্ট এখানে আমরা সাবমিট করে দেব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে এর পরের স্টেপে আমার চাচ্ছে যেটা হলো লোকেশন। আমরা যেই লোকেশনটা আছে আমরা ক্লায়েন্টের ওই লোকেশনটা এখানে আমরা দিয়ে দিব। লোকেশন হলো যেটা আপনার অ্যাড্রেস। এরপরে ইন্টার লোকেশন। এখানে আমরা জাস্ট দিয়ে দিব ইন্টারে লোকেশন। দেখেন আগের লোকেশনটা আমার খুব সুন্দর করে নিয়েছিল। এইবার দেখেন একটু সমস্যা হচ্ছে, দিস পেজ ক্যান নট লোড গুগল ম্যাপস কারেক্টলি। আগে যেভাবে লোকেশন দিয়েছিলাম এখানে দেওয়ার পর এখানে কিন্তু অটো নিয়ে নিবে, বাট এখানে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। এটা কিন্তু অটো নিয়ে নিবে আগে যেরকম নিয়েছিল। এরপর আপনি অ্যাড করে দিবেন, অ্যাড করে দিলে এখানে আপনার সিলেক্টেড হয়ে যাবে। দেন এটা আপনার সেভ অপশান আসবে। এখানে হয়তো একটু সমস্যা হচ্ছে, আগেরটাতে সমস্যা ছিল না, তো এইটাও হয়তো একটু পরের সমস্যা সলিউশন হয়ে যেতে পারে। এরপর এখানে আসবে সেভ। সেভ দেওয়ার পরে কিন্তু আপনার টোটাল ইনফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আপনি যে কাজ করবেন এখানে আসবেন, এসে দেখবেন ভিউ লিস্টিং। এখানে দেখবেন আপনার ইনফরমেশনগুলো চলে আসছে, ঠিক আছে, আপনার ইনফরমেশনগুলো চলে আসছে। এই লিঙ্কটা নিউ ইনকগনিটো মোডে আপনি চেক করবেন। দেন আপনার কাজ যখন মনে হবে কমপ্লিট হয়েছে এই লাইভ লিঙ্কটা জাস্ট এই শিটে দিয়ে দিবেন, তাহলে আপনার কিন্তু বিজনেস লিস্টিং কাজ কমপ্লিট। এখন আমরা দুইটা বিজনেস লিস্টিং দেখলাম, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনাদের। অ্যাকচুয়ালি এরপরও যদি সমস্যা হয় আপনারা আমাকে নক করবেন, আমি আবার আপনাদের প্রয়োজনে আলাদাভাবে দেখাবো। তো ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে নেক্সট দিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।